নমস্কার, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের প্রত্যেককে আমার কোম্পানির পক্ষ থেকে অশেষ অশেষ ভালোবাসা, প্রণাম এবং অভিনন্দন থাকলো। আশা করি প্রত্যেকেই আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি মাঝে মাঝেই আপনাদের কাছে আসি কাজের খবর নিয়ে। আজকেও আমি সেই কাজের বিষয়ে আপনাদের একটি খবর দেব। আপনারা ঘরে বসে কি করে আপনার নাম রেজিস্ট্রেশন করবে। আপনাকে সেন্টারে গিয়ে আর আলাদা করে নাম রেজিস্ট্রেশন করতে হবে না। যারা মূলত আয়ের কাজ করেন, বাচ্চা দেখার কাজ করেন, রান্নার কাজ করেন, পেশেন্টের কাজ করেন, ঘরের হাউসমেইড, ঝাড়ু পোছা, ডাস্টিং ইত্যাদির কাজ করেন, জাপার কাজ করেন, গভর্নেন্সের কাজ করেন, আপনাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিও। আপনারা ঘরে বসে এখনই আপনার নামটি রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন আমাদের খাতায়। আর যদি আপনার পছন্দের কাজটি আমাদের কাছে এসে থাকে তাহলে আপনাকে একবার কল করে আমি জানিয়ে দেবো যে একটা কাজ এসছে, আপনি করবেন কিনা। আমাদের কাজ করার আরো নানান রকমের উপায় আছে। আমাদের অ্যাপস আছে, জেএম অর্থাৎ জব মার্কেট একটি অ্যাপস আছে। সেই অ্যাপস যদি আপনার কাছে থাকে আপনি ঘরে বসেই আপনার পছন্দের কাজটি নিজে নিজে পছন্দ করে খুঁজে নিতে পারেন। যাই হোক, আজকে কথা না বাড়িয়ে চলে আসবে আপনি ঘরে বসে কিভাবে আপনার নাম আমাদের খাতায় বা আয়ার কাজ করার জন্য কোথায় কিভাবে কাজ পাবেন, নাম রেজিস্ট্রেশন করার জন্য কিভাবে করতে হবে সেটা আমি হাতে হাতে দেখিয়ে দেব। আপনি একবার দেখলে, আপনি যদি কম শিক্ষিত হন, ক্লাস 4, 5, 6, 7, 8, 9, 10, আপনি যেরকম শিক্ষাগত যোগ্যতা থাকুক না কারণ, আপনি বাংলায় অথবা ইংলিশে, যদি আপনি বাংলায় লিখতে পারেন বাংলায় ফর্ম ফিল আপ করে দেবেন, আপনি ইংলিশে লিখতে পারলে ইংলিশে ফর্ম ফিল আপ করে আপনি সাবমিট করে দিন। আপনার ডিটেলস আমাদের কাছে চলে আসবে আর আপনার পছন্দের কাজটির জন্য আপনি অপেক্ষা করুন, আমরা কল করব আপনার পছন্দের কাজটি নিয়েই। দেখুন যে স্ক্রিনে দেওয়া যে নম্বরটি আছে 87 50 82 82 01, আবার বলছি স্ক্রিনে দেওয়া যে নম্বরটি আছে 87 50 82 82 01, এই নম্বরটি প্রথমে আপনি আপনার মোবাইলে সেভ করুন। সেভ করার পরে আপনি হোয়াটসঅ্যাপে যাবেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখুন, অটোমেটিক আপনার কাছে একটি মেসেজ চলে যাবে। সেই মেসেজের মধ্যেই রয়েছে আপনার রেজিস্ট্রেশন, একটা লিঙ্ক পেয়ে যাবেন। বাংলায় পড়ুন যে একটি রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্ক, ওই লিঙ্ক দাবালে একটা ফর্ম বেরিয়ে আসবে। ফর্মটি আপনি যেখানে নাম লেখার আছে সেখানে আপনার নিজের নাম, আপনার বাবার নাম, আপনার স্বামীর নাম, আপনার ঠিকানা, যা যা পরপর দেয়া আছে আপনি সব পূরণ করবেন। আপনার যখন ফটো আপনি আপলোড দেবেন সেখানে অ্যাড ফাইল বলে একটি কথা আছে, অ্যাড ফাইলে আপনি দাবাবেন। আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন এবং গ্যালারি থেকে আপনার পছন্দের মতো, অর্থাৎ বেশি আপনার সাজুগুজু করা ফটো অথবা একেবারে এলোমেলো গামছা গায়ে দেওয়া, নাইটি পরা অথবা চুল এলোমেলো এরকম পাগলি মতো ফটো আপনি কখনোই আপলোড করবেন। একটা স্ট্যান্ডার্ড ফটো দেবেন, যা চাকরির জন্য বা কাজের জন্য কি ধরনের ফটো হতে পারে আপনি বুঝতে পারেন। লুকিং থাকতে হবে ফটো। আবার ফটো এরকম না যে খুব সাজুগুজু করে ফেলেছি, সেটাও না, সাজুগুজু হবে না, অথচ এরকমটা হবে না যে খুব এলোমেলো। আপনার একটা স্ট্যান্ডার্ড ফটো থাকতে হবে। সেই ফটো আপনি আপলোড করেন। যদি আপনার মোবাইলে না থাকে আপনি কাউকে দিয়ে করিয়ে তবে আপলোড করাবেন। ফটোর উপর কিন্তু কাজ অনেকটা নির্ভর করে, কারণ অনলাইনের বিষয় হলো আমরা যাকে কাজের কথা বলবো তাদের আমরা ফটো পাঠাবো। ফটো পাঠালে তারা কিন্তু কম করে পছন্দ অপছন্দের একটা বিষয় থাকে। সেখানে যদি এলোমেলো চুল ইত্যাদি ইত্যাদি অথবা খুব সাজুগুজু করে বসে আছেন, হ্যাঁ, সে ফটো তারা দেখে পছন্দ করে না, এটা বুঝতে হবে। এরপর আপনি আপনার আধার কার্ড, আপনি আরেকটা জায়গায় আছে অ্যাড ফাইল আধার কার্ডের ক্ষেত্রে। আধার কার্ড আপনি যখন অ্যাড করবেন আপনি ফটো তুলে প্রথমে আপনি চেক করবেন যে ছোট ছোট লেখাগুলো পড়া যায় কিনা। অনেকেই ফটো করে পাঠিয়ে দেন, ছোট লেখা পড়তে পারি না, আসলে ওটা কোনো কাজেই আসে না। ফটো করবেন, ছোট ছোট লেখাগুলো যাতে পড়া যায় সেই রকম একটা ফটো ওখানে আপলোড দিবেন। ব্যাক সাইডেরও আধার কার্ডের আপলোড দিতে হবে। এরপর যদি আপনার ভোটার কার্ড থাকে সেটাও আপনি আপলোড দিতে পারেন। কাজের ক্ষেত্রে এগুলো খুবই প্রয়োজন হয়। আপনি মনে রাখুন, আপনি যে যে ডকুমেন্টস আমাদের কাছে পাঠাচ্ছেন বা পাঠাবেন, কোনো রকম লিক হওয়ার বা কোনো রকম আপনার ডকুমেন্টস অন্য কোথাও হস্তান্তরিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। একদম নিশ্চিত থাকুন আপনার ডকুমেন্টস আমাদের কাছে সুরক্ষিত থাকবে, আমাদের কাছ থেকে কারো কাছে যাবে না। শেষের দিকে আছে জমা দেওয়ার তারিখ, শেষ তারিখটি আপনি সেট করে দেবেন। শুধু সেট করলেই আপনার তারিখ এসে যাবে। আর নিচে বাঁদিকে একটা সাবমিট বটম আছে, সাবমিট বটমে দাবালেই আপনার ফর্মটা ফিল আপ হয়ে চলে আসলো। একই মোবাইল থেকে ইচ্ছা করলে আপনারা 5 জন 10 জনের সবাই একই মোবাইল থেকে সাবমিট করতে পারেন। আর আপনি যদি না পারেন কারো একটু সাহায্য নিতে পারেন যে ফর্মটা কিভাবে ফিল আপ করবে একটু দেখিয়ে দাও। যে কেউ যারা একটু 5, 6, 7, 8, 9, 10 যারা পড়াশোনা জানে তারা অবশ্যই এটা তোমাকে বলে দিতে পারবে বা আপনাকে বলে দিতে পারবে যে এটা তুমি এভাবে ফিল আপ করে ফেলো। ব্যাস, এই হলো রেজিস্ট্রেশন। আর এর জন্য আপনার কোনো রকম কোনো পয়সা খরচ হবে না, হওয়ার কোনো চান্সই নেই। যারা কাজের জন্য আগে থেকে পয়সা চাওয়াচাই শুরু করে তাদের বুঝতে হবে তারা আপনাকে আদৌ কাজটা দিতে পারবে কিনা। আমি এই কথা বললে তো আমাকে অনেক রকমের আজে বাজে কথা বলে যে আমি এই কথাগুলো কেন বলি।
আমি বলবো আমার এটা ঠিক পছন্দ হয় না, তাই আমি বলছি। হ্যাঁ, কোনো সেন্টার যদি আপনাকে কাজ দিয়ে আপনার কাছ থেকে ফিস বা রেমুনেশন বা কমিশন নিয়ে থাকে, সেটা কম বা বেশি যাই হতে পারে। যদি কেউ কম নেয় কেউ বেশি নেয়, এটা কোনো প্রতারণার কোনো জায়গা নেই। সে তো বলেই আপনার কাছে কমিশন বেশি বা কম নেবে, তার এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। কিন্তু কাজ পাওয়ার নামে যদি আগে থেকেই আপনার কাছ থেকে পয়সা নেয়, কাজ পাইয়ে দেবো সেই কথা বলে পয়সা নেয়, এরপর আপনাকে কাজ দিল না, মোবাইল সুইচ অফ করলো, এইগুলো হলো প্রতারণা। ছোট ছোট প্রতারণার জন্য আপনি কোথায় যাবেন? আপনি থানা পুলিশে যাবেন, কোনো লাভ নেই। থানা পুলিশেরাও জানে যে এই ধরনের হচ্ছে, কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনি কাজ পাওয়ার আগে কেন পয়সা দেবেন। কোথাও কোনো কাজ করার আগে পয়সা দেবেন না। যদি কোনো সেন্টার আপনাকে কাজ দিয়ে তারপরে প্রথম মাসের স্যালারি থেকে যদি দেওয়ার থাকে, সেখান থেকে আপনি পয়সা দেবেন, সেটা আপনার কাছে অনেক ভালো, প্রতারণার কোনো সম্ভাবনা থাকবে না। তবে আপনাকে বিশেষভাবে আমি এই কথাটা বলছি, আমরা যখন এই অনলাইন জগতে এসেছি তখন মাত্র এই সারা কলকাতায় 2টো সেন্টার ছিল, আমি ছিলাম, আরেকটি সেন্টার ছিল। তখন বুক ফুলিয়ে বলতাম অনলাইন জগতে আমরা যারা আছি কোনো রকম প্রতারণার কোনো ভয় নেই। কিন্তু এখন কি হয়েছে, কোনো একটা কোম্পানি হঠাৎ করে একদিন প্রচার করলো যে আয়াস সেন্টারে প্রচুর লাভ, প্রচুর লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। ফলে কি হলো, রাতারাতি অনেক সেন্টার গজিয়ে উঠলো, এখানে সেখানে আনাচে কানাচে চারিদিকে শুধু সেন্টার আর সেন্টার। এখন অনলাইন জগতে প্রায় 400-500 সেন্টার আছে। এখন যে বহুল পরিমাণে চারিদিকে আনাচে কানাচে অলিতে গলিতে সেন্টার গজিয়ে উঠেছে, এই কারণে আমরা আর বলতে পারি না যে সকল সেন্টারগুলো সত্যি সত্যি সৎ। এর মধ্যে অনেক প্রতারণামূলক কাজ করছেন, আমাদের কাছে প্রতিনিয়ত খবর আসছে, কিন্তু আমাদের বলার কিছু নাই। আপনি কাজে যাবেন, আপনি যদি সাবধান না হন তাহলে আর কিছু করার নেই। আপনি যদি কোথাও গিয়ে নিজের পকেট থেকে বার করে তাদের পয়সা দিয়ে দেন কাজ পাওয়ার আগে, তাহলে সে কাজ যদি পরে না দেয় তার দায়িত্ব কি? আপনি একদিন দুদিন কল করবেন, দুবার একবার সেখানে পৌঁছাবেন, ব্যাস সেখানেই শেষ হয়ে গেল। এরকম ছোট ছোট প্রতারণা 2000, 1000, 200, 500, 150 এইসব টাকা নিয়ে আপনি কোথায় খুঁজবেন, কোথায় যাবেন, কোথায় গিয়ে অভিযোগ জানাবেন? পুলিশও জানে এইসব অভিযোগে কোনো কাজ হবে না। সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে। আবার একদম বিশ্বাস না করলেই বা আপনি কাজ পাবেন কি করে? আপনি সাবধানের সহিত সামনে এগিয়ে যাবেন। প্রথম মাসের স্যালারি থেকে আপনি কমিশন যেটা দেয়া দরকার, তাদের ফিস যেটা দেওয়া দরকার আপনি দেবেন। সেটা বেশি হলে হতে পারে, কোনো কেউ যদি 500-1000 টাকা বেশি নেবে, সে তো আপনার সাথে প্রতারণা করলো না। আবার যদি কেউ কম নেবে, এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত। কেউ যদি আপনার কাছ থেকে ফিস বেশি নেয়, সেটা প্রতারণা নয়, সেটা তার ব্যক্তিগত বিষয়। আপনি পছন্দ হলে করবেন, না হলে না করবেন, এই হলো বিষয়। ঠিক আছে, অনেক কথা বললাম। আপনারা সাবধানে থাকবেন এবং সাবধানে এগিয়ে যাবেন। এরপরে কি করে রেজিস্ট্রেশন করতে হয় একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি আপনার মোবাইলে একটি নম্বর সেভ করবেন। নম্বরটি হলো 8750828201। অতঃপর ওই মোবাইলের হোয়াটসঅ্যাপে যাবেন। যেহেতু আমার মোবাইলে ওই নম্বরটি সেভ করা আছে, আমাকে আর পুনরায় সেভ করার কোনো প্রয়োজন নেই। আমি সরাসরি হোয়াটসঅ্যাপে চলে গেলাম। হোয়াটসঅ্যাপে গিয়ে আমি একটি হাই লিখে পাঠাবো। হাই পাঠালাম, সাথে সাথে এরকম একটি মেসেজ আপনার মোবাইলে চলে যাবে। এই মেসেজের যে উপরে যে একটা লিঙ্ক, ব্লু কালারের যে লেখাটা, এটা লিঙ্ক, এই লিঙ্কটাই হলো রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্ক। আপনি এখানে টাচ করুন বা ক্লিক করুন। ফর্ম বেরিয়ে আসলো। ফর্ম বেরিয়ে আসার পরে আপনি দেখুন এই ফর্মটি পুরো বাংলায় দেয়া আছে। এখানে আপনার নাম বলেছে, ইওর অ্যান্সারের জায়গায় আপনার নামটি লিখবেন। আপনার লিঙ্গ কি সেটা আপনি দেবেন, পুরুষ বা মহিলা। মনে করেন আমি পুরুষ দিয়ে দিলাম। অতঃপর মোবাইল নাম্বার দিবেন। পিতার নাম, আপনার পিতার নাম আপনি লিখে দেবেন। স্বামী যদি থাকে স্বামীর নাম লিখবেন। ঠিকানাটা ভালোভাবে লিখবেন যেভাবে আধার কার্ডে দেয়া আছে। নিকটবর্তী রেল স্টেশন লিখবেন, পোস্ট অফিস লিখবেন, থানা লিখবেন, জেলার নাম লিখবেন, পিনকোড লিখবেন। যদি আপনি আধার কার্ডের বাইরে যদি অন্য কোনো ঠিকানায় বসবাস করেন বর্তমানে, তাহলে সেটা লিখবেন এখানে এই জায়গাটায়। সেটা হলো বর্তমানে আপনি কোথায় থাকেন, এখানে বর্তমানে কোথায় থাকেন এটা আপনি লিখবেন।
আপনার পছন্দের কাজ আপনি একটু ভালো করে পড়ে নেবেন। রুগী দেখা, বাচ্চা দেখা, রান্না করা, গৃহস্থলী, যেটা আপনার পছন্দ হবে এক বা একাধিক আপনি এখানে অপশন নিয়ে নিতে পারেন। অন্য কোনো কাজের যদি দরকার হয় সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। 24 ঘন্টা যদি আপনি কত ঘন্টা ডিউটি করবেন একটু পড়ে নেবেন। 24 ঘন্টা 8 থেকে 12 ঘন্টা দিন, যদি মনে করেন 24 ঘন্টা এখানে করে দেবেন। বর্তমান বয়স আপনি আধার কার্ড অনুসারে লিখে দেবেন। কোন ক্লাস পর্যন্ত পড়েছেন, মনে করেন আপনি 9 পর্যন্ত পড়েছেন, শুধু 9 লিখলেই যথেষ্ট। কী ভাষা জানেন, বাংলা জানতে পারেন, হিন্দি জানতে পারেন, ইংলিশ জানতে পারেন, যে কটা অপশন আপনার জানা আপনি নিয়ে নেবেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কী আছেন, মনে করেন হিন্দু আছেন। কোথায় কাজ করবেন, কলকাতা, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কলকাতার বাইরে, ভারতের যে কোনো জায়গায়, যেটা আপনার খুশি। আপনি কাজের জন্য ফিট আছেন কি না, হ্যাঁ অবশ্যই হ্যাঁ করবেন। সাম্প্রতিক আপনার ছবি দিন, এইখানে অ্যাড ফাইলে আপনি ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করবেন, আপনি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি কোথায়, এই গ্যালারি, আপনার একদম খুব একটা স্মার্ট ফটো এর মধ্যে দিয়ে দেবেন। যে কোনো একটা স্মার্ট ফটো আপনি দিয়ে দিন। আমি একটা ফটো দিয়ে দিলাম। ফটো হ্যাঁ নিয়ে নিল, ফটো নিলে এরকম হয়ে যাবে। আধার কার্ডের উভয় দিকের ফটো আপনাকে দিতে হবে। অ্যাড ফাইল, ব্রাউজ, গ্যালারি, মনে করেন আধার কার্ডের ফটো আমি একটা যে কোনো কিছু দিয়ে দিলাম। এই সম্পন্ন বা ওকে বা টিক চিহ্ন এরকম কিছু আসবে, এখানে করে দেবেন। ব্যাস নিয়ে নিল। আবার বলছে অ্যাড ফাইল, মানে ফ্রন্ট দিয়েছি, এবারে ব্যাক সাইড দেবো। দুটো ফটো দেওয়া হয়ে গেল, এখানে আরও ফটো দেওয়া যাবে যদি ভোটার কার্ডটার থাকে। এরপরে জমা দেওয়ার তারিখ, এই অ্যারো সাইনটার উপরে টাচ করবেন, ক্যালেন্ডারের যে ফরম্যাটটা চলে আসবে, এখানে উপরে সেট বাটন, সেটে ক্লিক করবেন, পুরো এখানে ফরম্যাটটা চলে আসবে, আজকে তারিখটা চলে আসবে। এরপরে এখানে বাঁদিকে দেখবেন সাবমিট বলে কথা আছে, সাবমিট, এই সাবমিট দাবাবেন। আপনার ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, সাবমিট কমপ্লিট হলো কি না কী করে বুঝবেন, সাবমিট যদি কমপ্লিট হয় তাহলে এইরকমভাবে আসবে, অর্থাৎ কি না সাবমিট অ্যানাদার রেসপন্স, আপনাকে আরও সাবমিট করতে বলেছে। যদি আপনাদের আরও কোনো লোক থাকে, যত খুশি ততবার আপনি সাবমিট করতে পারবেন। ধন্যবাদ, আশা করি আপনি পেয়ে যাবেন।